নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি একটা লতির ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কিভাবে লতি করলে লতি এত টেস্টি এবং দেখতেও সুন্দর হয়। তাহলে দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে স্কিপ করো না। দেখো, এখানে আমি লতি কেটে নিয়েছি। লতি ছুরি দিয়েই কাটা যায়, ওপরে আঁশের মতো থাকে, ডাটার মতো আঁশ চুলে এরকম আঙুল সমান আমি করে নিয়েছি। এর আগে একটা লতির রেসিপিতে আমি লতি কিভাবে কাটতে হয় সেটা দেখিয়েছিলাম, তাই এই ভিডিওতে আর সেটা দেখিয়ে বড় করলাম না। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প জল নিয়ে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দেবো। খুব বেশি জলে কিন্তু সেদ্ধ করতে হবে না। যারা ভয় পাও লতি খেতে গলা ধরবে বলে, তাদের জন্যই এই প্রসেস। আর না হলে কিন্তু এমনি লতি করা যায়। এরকম জলে হালকা করে অল্প ভাপ দিয়ে তুলে নিলে গলা ধরার ভাবটা আর থাকে না, তাই তাদের ভয়টাও থাকে না। আমি এখানে খুব সামান্যই এরকম একটু ভাপিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু ভাপাবে না বন্ধুরা, তাহলে কিন্তু লতি গলা গলা মতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর যারা একদমই পছন্দ করে না, তারা তো খেতে একদমই ভালো পাবে না। এবার তুলে নেব, আমি জল থেকে একদম পুরো ছেঁকে তুলে নেব, তাহলে গলা ধরার ভয়টা একদম থাকবে না। আজকের লতিতে আমি দেব পেঁয়াজ রসুন দুটো, তাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় সাইজের, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন কিছুটা থেতো করে নিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো সেটা কুচি করে নিয়েছি। কোনো বাটাবাটির ঝামেলা নেই, খুব সহজভাবেই হয়ে যাবে। গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে একটা শুকনো লঙ্কা আর ফোড়ন হিসাবে দেব সর্ষে আর কালো জিরে একসাথে মিশিয়ে অল্প পরিমাণ। ফোড়নটা খুব সুন্দর মতো গন্ধ উঠলে, সর্ষেগুলো চটপটাপট ফুটে গেলে যে রসুন থেতো করে রেখেছি সেই রসুনটা দেবো। রসুনটা তোমরা আন্দাজ মতো দিও। যারা রসুন খুব ভালো খাও তারা একটু বেশি করেই দিও, খেতে খুবই ভালো হবে। রসুনটা একটু ভেজে নেব। নেওয়ার পরে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দুটো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে খুব বেশি একদম পোড়া পোড়া মতো ভাজবো না, কিন্তু একটু ভাজতে হবে। কাঁচা লঙ্কাগুলো এই সময় দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে এটা নেড়ে নিচ্ছি। দেখো, খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করছি না রান্নায়। তোমরা যদি মনে করো আরও তেল দিয়ে করবে তাহলে দিতে পারো। আমি সব রান্নাতেই একটু কমই তেল ব্যবহার করি। এবার এখানে অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম। লতি সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছি, তাই পরে রান্নার পরে একটু দেখে নিয়ে বাকিটা দিতে হবে যদি লাগে। নুন হলুদটা দিয়ে পেঁয়াজগুলোকে আবারও একটু নেড়ে দিলাম। এইভাবে পেঁয়াজটা একটু মজিয়ে নিতে হবে। নুনটা দেওয়ার পরে পেঁয়াজটা অনেকটাই মজে যাবে, আর এই রকম একটু ভাজা ভাজা মতো হলে তারপরে বাকি জিনিসটা দেব। শুকনো লঙ্কাটা আমি তুলে রাখছি, কারণ এটার আর এখন কোনো প্রয়োজন নেই। যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা এবার পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব। টমেটো কোনো পেস্ট করার দরকার নেই, এরকমভাবেই টমেটো এটাতে খেতে ভালো লাগে। টমেটোটা এর মধ্যে দিয়ে মজেও যাবে। এবার যে লতিটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে ভাপিয়ে রেখেছিলাম হালকা করে, সেই ভাপানো লতিগুলো এবার দিয়ে দেব। দেখো, পুরো লতিটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে, টমেটোর সাথে, রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরকম ভালো করে মিশিয়ে ছড়িয়ে গ্যাসটা একটু ধিমে তালে রেখে ঢেকে দেব। 2-4 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও এইভাবে নেড়ে দেব। খুব বেশি এই অবস্থায় বাড়িয়ে দেব না। এই কারণেই বলেছিলাম যে লতি যারা গলা ধরার ভয় পাও তারা একমাত্র ভাপিয়ে নিও, বাকিরা ভাপিয়ে নিও না। যারা খুব ভালো খাও তারা ভাপিয়ে নিও না। এরকম হালকাভাবে ঢিমে তালে যদি করো
তাহলে লতি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতেও সেটা খুব টেস্টি হয়। এরকম 2-3 বার আমি এরকম ঢেকে ঢেকে নেড়ে নিলাম। এতে লতিটা অনেকটাই মজে যাবে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। লতি কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়, সেই কারণে আমি কাঁচা লঙ্কা ছাড়াও একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার দেখো নেড়ে চেড়ে, এবার কিন্তু আর বেশি নাড়বো না, তাহলে না ঘাটা ঘাটা মতো হয়ে যাবে আর লতি খেতে ভালো লাগবে না। এটা মোটামুটি খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে এরকম হালকা হালকা চালে একটু নেড়ে নেড়ে উল্টিয়ে দেব। আর সেদ্ধ হয়েছে কি না সেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় যদি নামিয়ে নাও তাহলে একটু নরম নরম খেতে অতটা বেশি ভালো হয় না। সেই কারণে এটার সেকেন্ড স্টেপ রান্নার একটা প্রসেস আছে। সেটা কি রকম দেখো, যারা আগে মামাসিরা রান্না করতো তারা কিন্তু নাড়াচাড়া এত করতো না। আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু পুরো একটা বড় টমেটো ব্যবহার করেছি। তারপর সেটা মিশিয়েও নিচ্ছি। এরপরে এটা আর বেশি নাড়ব না, উল্টে উল্টে দেব। কড়াইটা ধরে দুপাশ ধরে উল্টিয়ে উল্টিয়ে দুপাশটা একটু হালকা টানা টানা মতো, মানে পোড়া পোড়া মতো যেমন হয় সেরকমভাবে করে নেব। বেশ 2-4 মিনিট পর পর এরকম করে দেখো উল্টে দিলাম। এটা কিন্তু আমার মা খুব সুন্দর করতো, আর আমি প্রথম থেকে পারি না, প্রথম কিছুটা রান্না করার পর এরকমভাবে আমি করতে পারি। সেরকমই আমি ট্রাই করলাম এবং করেও ফেললাম। এরকমভাবে 2-4 বার করলে লতিটা পুরো একদম টানা টানা মতো হবে, খেতে একদম দুর্দান্ত লাগবে। দেখো তোমাদের একটু দেখাচ্ছি তুলে, এই লতির এই সাবেকি রান্না একবার তোমরা করে খেয়েও দেখবে খুবই খেতে ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই অনুরোধ করলাম। যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তারা একটু ভিডিওটি পুরো দেখো, দেখে একটু সাহায্য করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে লতি করে খেও কেমন। ধন্যবাদ।